কালকে আমারে নক দিছিল रुको जरा, आप वो करेंगे, ये करेंगे, वो करेंगे, माँ चूत गई। হায় রে কুত্তার বাচ্চা রে, তোরে কি আমি এমনি এমনি চোর কই? কে আগে হোয়াটসঅ্যাপে নক দেয় সেটার প্রমাণ পাইছো তো? দেখ সুবা সাহেব, আমি তোরে বলি, তোর মায়েরে তুই আগে চুদবি না এলিয়েন জিন আগে চুদবো? ও সরি, মানে ওই মেসেজটা তুই আগে দিছস না এলিয়েন জিন আগে দিছে, এটা প্রমাণ কইরা তুই এখন নিজের কি দাবি করো? কোন সিগমা? আচ্ছা যাও গাইস, আমরা ধইরাই নিলাম সুবা সাহেবের মায়েরে সুবা সাহেব নিজেই আগে চুদছে, তারপর না হয় এলিয়েন জিন চুদছে। ও সরি মিস্টেক, মানে মেসেজ দিছে আর কি। তার মানে কি সুবা সাহেব তুই একটা সিগমা হয়ে গেলি? আচ্ছা এটা করে যদি কেউ সিগমা হয়, যা আমরা মাইনে নিলাম তুই একটা সিগমা, এন্ড আমি অলওয়েজ সিগমাদের মারে ঠাপাইতেই পছন্দ করি। যেমন আজকে তোর মায়েরে ঠাপাবো। আরে ভাই ভিডিও স্কিপ করিস না, মাত্র তো 5 সেকেন্ড গেল ভিডিও, বাকিটুকু তো এখনো বাকি আছে। বাই দ্য ওয়ে গাইস, এখানে কিন্তু এলিয়েন জিনরে নক দেয় নাই। ওই ফার্স্ট এলিয়েন জিন মানে হাসানের জিমেলে নক দিয়ে বলে যে ভাই এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটা নক দেয়। যখনই এলিয়েন জিন তার হোয়াটসঅ্যাপে নক দেয়, তখনই কিন্তু সে পেয়ে যায় ভিডিও বানানোর একটা পয়েন্ট। এন্ড এই পয়েন্টের ভিত্তিতে এই বোকাচোদা ভুদা শাহিদ না কি শাহিদ এতগুলা গালি শুনাইছে। এখন আমি যে ওরে গালিগুলা দিলাম, তোমরাই কমেন্ট করো এটা কি ওর জন্য কম না বেশি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? হ্যাঁ, আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাট আজকের পর থেকে শুধুমাত্র ভালো থাকতে পারবে না এমন একটা পতিতার ছেলে, যার কিনা পুটকির মধ্যে অনেক বড় বড় লজিক ঢুকানো, এন্ড তার পুটকি থেকে কথা বের হওয়ার আগে লজিক বের হয়। তো চলো আমরা পতিতার ছেলেটিকে দেখে আসি। রোস্ট করার জন্য আবার কমিউনিটি ট্যাব দিয়ে প্রমাণ খুঁজে কেন? আমার কোনো ভুল খুঁজে পাইতেছস না, তাই অডিয়েন্সের কাছে কমিউনিটি ট্যাব দিয়ে প্রমাণ খোঁজা লাগে? আরে খানকির ছেলে, জিন তো একটা নষ্ট পোলা। এখন তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে ওরে নষ্ট পোলা কেন বললা? জিজ্ঞাসা করে লাভ নাই, ও আসলেই নষ্ট পোলা। এন্ড ওরে নষ্ট পোলা বলার কারণ ওর উঠা বসা সব ভাড়াটিয়া মাগিদের সাথে। এখন ভাড়াটি মাগিদের সাথে উঠা বসা করতে করতে এলিয়েন জিন এটাই ভুলে গেছে যে তুই কয় নাম্বার ভাড়াটিয়া মাগির ছেলে, যার কারণে ও একটা কমিউনিটি ট্যাবে জিজ্ঞাসা করছে এটা আমার কয় নাম্বার ভাড়াটিয়া মাগির ছেলে। কমিউনিটি ট্যাবটা ভালো করে দেখ বাইঞ্চ, মনে হয় না তো ক্লাস 2 পর্যন্ত পাস করছো। জিন এখানে বলছে এই ছেলে সম্পর্কে কে কি জানো। ও এখানে বলে নাই যে তুই কোনো দোষ করছস, আর ওই দোষের প্রমাণটা আমার আইসা দাও। ও জাস্ট তোরে চিনে না, যার কারণে অডিয়েন্সের কাছ থেকে তোর একটু জানা নিল। হ্যাঁ গাইস, এটা স্বাভাবিক। সত্য কথা বলতে আমিও সুবা সাইদ না বোধা সাইদ এর চিনতাম না। জাস্ট তোমাদের কমেন্ট দেখে আমি এলিয়েন জিনের ভিডিওতে ঢুকছি, এন্ড ঢুইকে দেখি এই অবস্থা। তো যার কারণে আমার এই ভিডিওটা তো সেম একই ভাবে এলিয়েন জিন একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করছিল যে এই সম্পর্কে কেউ কিছু জানলে আমার আইসা জানাও। তো এই জিনিসটারে নিয়ে ওই পোলাই গালিগালাজ করছে। দেখ ভাই, তোর ভিডিও থেকে মাত্র 5টা সেকেন্ড নিছি আমি, এই 5টা সেকেন্ড দিয়ে 5 মিনিটের ভিডিও বানাই ফেলছি। এখন তুই ভাব, তোর প্রতিটা কথার যদি আমি লেজিট রিপ্লাই দেই, তাহলে হয়তো ভিডিওটা আজকে সারাদিনও শেষ হবে না। এন্ড এইটুকু রিপ্লাই শুনে তোর অবস্থা কি হইছে তুই নিজেই বুঝতাছস। বিশ্বাস করো গাইস, আর প্রতিটা কথার একটা করে রিপ্লাই আছে আমার কাছে। বাট এতক্ষণ যে ভিডিওটা দেখলা তোমরা, এটা হলো আমাদের মিউচুয়াল হওয়ার আগের ভিডিও, যেটা আমি এডিটিং প্রসেসিং এ রাখা দেন ওদের সাথে কথা বলতে গেছি। তো কথা বলার পরে কি হইছে এটা তোমরা দেখা নাও। সুবা শাহিদ, তোমারে বলতাছি, তোমার কাছে আমার স্ক্যামের ব্যাপারে কোনো প্রুফ আছে? প্রুফ নাই, ওকে। আল্লাহ হাফেজ, চলো। সবাই চুপ করো, মিউট করো তো ভাই। আমি বলি এলিয়েন জিন ভাই এই জায়গায় আসছে, সম্মান দিয়ে কথা বলছে, একটাও গালি দেয় নাই, দেন মিটমাট করছে চলে গেছে। তারপরে গালিটা কে দিল? আমি দিছি ভাই, ভুল হয়ে গেছে, মাফ করা যাবো? ছয়টার লাইভে যদি বন্যার প্রমাণ না দিতে পারে, হ্যাঁ, ওই বলছে ওই চ্যানেল ডিলিট দিব। তুমি ভাই তোমার চ্যানেল ডিলিট দাও তাইলে। তো গাইস, বিষয়টা আমি ক্লিয়ার করি। এই সুবা সাইদ নামে যে পতিতার ছেলেটাকে দেখতাছো, এই আজ থেকে 3-4 দিন আগে আমাদের নিয়ে একটা ভিডিও বানাই, যেখানে সে বলে আমাদের এলিয়েন জিন নাকি বন্যার টাকা মেয়েরা বা সেই টাকা দিয়ে গাঞ্জা খাইছে। তো তোমরা বুঝতেই পারতাছো এটা কত বড় একটা এলিগেশন। এন্ড এই এলিগেশনটা পুরাটাই ছিল মিথ্যা, এন্ড পুরাটাই হয়েছিল অডিয়েন্সের অ্যাটেনশন নেওয়ার জন্য, যেটা ওই নিতে পারছে, বাট অডিয়েন্সের কাছে কোনো প্রুফ দিতে পারে না। এন্ড যখন এই এলিগেশনটা আমাদের উপর দেয়, তখন আমরা ওরা জিজ্ঞাসা করে একটা ভিডিও বানাই যে কেন তোমরা আমাদের মিথ্যা এলিগেশন দিলা। হ্যাঁ, সে তারপর আমাদের নিয়ে একটা রিপ্লাই ভিডিও আপলোড দেয়, যে ভিডিওর মধ্যে সে উল্টাপাল্টা গালাগালি করে আমাদের। এন্ড ভিডিও লাস্টে বলে তোরা আমার লাইভে আসি, হিজড়া না হয়ে থাকলে লাইভে এসে প্রুফ দেখা যায়। তো এখানে সুবা সাইদ যখন লাইভটা স্টার্ট দেয়, তখন আমরা লাইভটা ওয়াচ করতে থাকি। এন্ড লাইভ স্টার্ট হওয়ার ফার্স্টের দিকেও বলে ওরে নাকি কে দুইটা স্ট্রাইক দিছে, তার জন্য নাকি ওর মন মেজাজ খুবই খারাপ। তো তখন আমরা ওই জিনিসটা বুঝতে পারি যে যেহেতু ওই স্ট্রাইক খাইছে, তো আজকে বেশি ঝামেলা না করে ঝামেলাটা এখানে মিটমাট করে দিই, কারণ একজন মানুষ স্ট্রাইক খাইলে তার মন মেজাজ এমনি খুবই খারাপ থাকে। তো এখানে আমরা আর বাড়াবাড়ি করতে চাই না। তো আমরা এলিয়েন জিনরে বলি তুমি একা যাও, গিয়া চুপ করে মাথা নত করে ওদের কাছে প্রুফ চাও, যদি সে প্রুফ না দিতে পারে চুপ করে আইসা কইরো। এন্ড এলিয়েন জিন এটাই করে, তাও আবার লাইভে। সে সুন্দর করে গিয়া প্রুফ চায়। এন্ড যখন ওরা কোনো প্রুফ দিতে পারে নাই আর জিনিসটা ক্লিয়ার হয় যে এলিয়েন জিন কোনো স্ক্যাম করে নাই, তখন তারাও সুন্দর মতো কথা বইলা চুপ করে জিনিসটা মিটমাট করে দেয়। এন্ড কাহিনীটা হয় এর পরে। তো আমরা তখন ও লাইভ ওয়াচ করতেছিলাম। তো এলিয়েন জিন যখন আইসা পড়ে, ওদের মধ্যে থেকে একটা ছেলে ওইখানে চিল্লে আমাদের গালি দিতে থাকে। এখন গাইস তোমরাই বুঝো, যেহেতু ওদের কাছে কোনো প্রুফ বা কোনো ভিত্তি নাই, আমরা চাইলে কিন্তু ওদের ইচ্ছা মতো গালাগালি করে আসতে পারতাম যে তোর কাছে কোনো প্রুফ নাই, তুই কেন ভিডিও বানাইলি, কেন আমাদের অডিয়েন্সদের উল্টাপাল্টা বুঝাইলি। তো ওর মনের অবস্থা খারাপ দেখে আমরা সেটা করি নাই। বাট আমরা আসার পর তারা এমন ভাবে একটা ফ্লেক্স নিয়ে নিতেছিল যে আমাদেরকে ওরা